হুতামা নামক জাহান্নাম বড় মারাত্মক, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। যারা মানুষের গীবত ফেসবুকে লেখে ওয়াইল নামক জাহান্নামী, যারা মানুষের গীবতের আওয়াজ কানে নেয় ওয়াইল নামক জাহান্নামী। এই নামাজিরাও ওয়াইল নামক জাহান্নামী। বড় কঠিন ওয়াইল জাহান্নামের মধ্যে সব থেকে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম যেটা, এটার নাম ওয়াইল। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? এই ফাওয়াইলুন লিল মুসাল্লিন, যারা মুসল্লি নামাজ পড়ে এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোরআনের আয়াত। এই আমার মতো নামাজি, আপনার মতো নামাজি যারা নামাজও পড়ে সুদ খায়, এরকম সুদখোর আপনাদের দেশে নাই? ওয়াইল নামক জাহান্নামী। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মাপে ভেজাল করে, কাস্টমারকে ধোঁকা দেয়, ওয়াইল নামক জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআনের আয়াত। এবার বুঝেন তো, নামাজ পড়াও জাহান্নামে যাওয়া লাগবে নি? কথা কন না কেন? আর কি নামাজ পড়েন হিসাব করেননি? আর যারা পড়ে না এরা তো কোনো টেনশনই নেই, এখন টেনশনই নেই। এখন নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এখন বিড়ি টানলেও ইমান ঘাটতি নেই, গাঞ্জা খাইলেও ইমানের ক্ষতি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। কত বড় নিকৃষ্ট সুদখোরেরা জানেন? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জেনা চলে, জেনার গুনাহ। এই সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মুনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মাদ্রাসা করলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, তওবা না করে যদি মরে যায় চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ আসে না? আর একদল হারামখোর আছে, ভোটের আগের রাত্রে খাইছে হারাম। খাইছে নি? হাজী সাহেবের ইমান ওই রাত্রে শেষ, পীর সাহেবের মুরিদের ইমান ওই রাত্রে শেষ, তাবলিগলার ইমান ওই রাত্রে শেষ। আর একদল হারামখোর আছে যৌতুক খানেওয়ালারা, এদেশে নাই? বাথরুমের পায়খানা খাইও 250 গ্রাম। হাসে, খুব খুশি লাগছে। যারা যৌতুক খায় ওরাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, এই বয়ানটা যদি আমি যে লাইনে বলতেছি এগুলো যদি আগামী জুমায় আপনাদের এলাকার মসজিদে খতিব সাহেব করে, কেমন বরকত শুরু হবে। সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বিষয়? কয় ইমাম সাহেবের 1 মাসের ছুটি। কেন? কয় শিয়ালের হাতে মুরগি ধরা পড়েছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল না আপনারা? লজ্জা শরম কই গেল?
যেই সুদখোর অল টাইম তার মায়ের সাথে জেনার গুনাহ, সে মসজিদের দায়িত্বে আসে কিভাবে? আপনারা প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনাকে লাইন করে রাখছে না ভোটের আগের রাইতে খাওয়াইয়া। হ্যাঁ, হুজুর কইলে হুজুরের উপরে বিপদ, আপনাকে বিপদ নেই, কারণ আপনারা তো এই নেতারটা খাইয়া না বাঁচতেছেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো বলার দ্বারা কাউকে আক্রমণ করতেছি না, একটা লোকও যদি ফিরে যায় হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, অনেক লোক এখানে আছেন, তার মানে আমি কি কোরআনে নামাজের বয়ানের ওয়াজ করব না? আপনারা পর্দা করেন না, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী পর্দার বয়ান করব না? কোরআনের বাইরে ওয়াজ করলে তো বিপদ মোটেও নাই, আর কোরআন ভিতর দিয়ে বয়ান করলে না বিপদ। কোরআনের ভিতরের বয়ানই তো সুদের বিরুদ্ধে, কোরআনের ভিতরের বয়ানই তো বেনামাজির বিরুদ্ধে। এই কিছু তার সেরারা কয় হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, তার মানে এরা বুঝাইতে চায় যে কোরআনের ভিতর দিয়ে ওয়াজ করলে আমাকে গায়ে লাগবে না। কি যে তার সেরা! আচ্ছা, আপনারা বলেন সরল মনে, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, বেপর্দাওয়ালার পক্ষে, মদ পান কর্নেওয়ালার পক্ষে, জালেমের পক্ষে? তো কোরআন হাদিস দিয়ে বয়ান করলে তো জালেমের বিরুদ্ধেই যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনু। আল্লাহ বলেন আমাকে ভয় করো, এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। আল্লাহর ভয় অন্তরে নাই। অথচ আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, হাত উঠাবেন না আপনারা? যে নামাজ পড়ে না সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি, যে বেপর্দায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল ভাবে চলি, আমিও বলি আল্লাহকে ভয় করি। বলেন দুজনের ভয় কি সমান? আসলে বেনামাজি আল্লাহকে ভয় করে না। উদাহরণত আমি এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আসলে আমার আল্লাহর আযাবের ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक़ची से मखाज इंसुजा फजल उआ मस्ते दरजुम ला जहां। আল্লাহর ভয় না থাকার কারণে রামাইন শরীফাইনের ইমামের বয়ান কেন? আল্লাহর ভয় যদি না থাকে, স্বয়ং রসুলের বয়ানেও হেদায়াত আসে না। যেই রসুলকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ না? সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ কেমনে ওখান থেকে? গীবত গালাগালি জবানটা নাপাক করে ফেলেছে, সুবহানাল্লাহ কেমনে আসবে? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক সূরায় কয় আমার জান্নাত পাইলেই সারবো, গাছের দরকারটা কি? কত বদমাশ সমাজে, অভাব নাই। রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। আবারও আসতে যেই রহমতের নবী আমার যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন 6 বছর বয়সে মুহাম্মদের সাথে আমার বিয়া। কয় বছর? এই সোরারা যারা বাল্য বিবাহের বিরোধিতা করে আছে না নাই? তার মানে বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, আকাম।
এই জন্য ইসলাম আসা দরকার দেশে, এরপরে সাইজ করা দরকার বেয়াদবগুলোরে। কিন্তু ইসলাম আইব না আমগো হুজুরগো কারণে, এটাও লিখে রাখেন। কি একদলকে ইসলাম চাই, ঘুমের তো টাকায় ইসলাম নাই। এই ইসলাম দিয়ে দুনিয়া শান্ত হবে? হ্যাঁ, আমার ক্ষমতা আগে না ইসলাম আগে? ক্ষমতা পাই না পাই ইসলাম থেকে পিছপা হওয়া যাবে? আমার বডির মধ্যে যদি দাড়ির ইসলাম না থাকে, টুপির ইসলাম না থাকে, তো সমাজে ইসলাম কায়েম করবো কেমন? আল্লাহ হেদায়াত দান করুন। বাল্য বিবাহ চলবে কি চলবে? তাই তো চলতেছে। কি চলতেছে? সব জায়গায় চলতেছে না? আল্লাহ সারাইছে কয়েক মাস আগে তো কেমনে মেয়েরা বালেগা হবে, ছেলেরা বালেগ হয়, এটা কোন সিস্টেম, নমুনা কি, এগুলো বইয়ের মধ্যে লেখা লেখা পাঠ্য বানানের একটা ষড়যন্ত্র চলছিল। কি তবে দোয়া করেন, ওলামায়ে কেরাম এই বাংলাদেশে যতদিন আছে ততদিন কোনো মুনাফিক, কোনো ভণ্ড, কোনো বাতিল মাথা উঁচু করতে পারবে না। ইনশাআল্লাহ পারবেন। রাসূলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। দেশের সবও যদি বাতিল হয়ে যায়, একদল হকের উপরে থাকবেই, যদিও সংখ্যায় কম। এরা হকের ঝান্ডা নিয়ে থাকবেই। লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব ডাংডাম হয়ে যেতে পারে ক্ষমতার লোভে, টাকার লোভে, যৌবনের লোভে, কিন্তু আল্লাহ এক দলকে হকের উপরে রাখবে নই, যদিও তারা সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের সাথে আমার বিবাহ কয় বছরে? 6 বছরে বিবাহ। 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। 18 বছর বয়সে আমি আয়েশা, যখন 18 বছর রাসূল জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো হিসাবটা বুঝে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরুষের বেলায় বলেন তো রাসূলের ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। টোটাল বয়স কত আম্মা জানেন? আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না, আকাম হয়। সত্য কথা বলেন না কেন? কি যুবক, ডানা কাটা পরি বিয়ে করবি না? স্টাম দে, আমি লেখা দিয়া যাই, যদি মিথ্যা হয় কবরে গিয়ে জুতা মারবি। তোর কপালে বউ নাই, জল্লাদ আছে, জুতার বাড়ির জল্লাদ। লিখে রাখ, ভালো করে লিখে রাখ, তোর কপালে বউ নাই। কত ধানে কত চাল, ওই ডানা কাটা পরিয়ে এরপর বুঝাইবো জুতার বাড়ি দিয়ে। কয় মাইয়ার জীবন নষ্ট করছো, রেডি থাক। তোরে কড়ায় গন্ডায় বুঝাবে জল্লাদ আসতেছে তোর ঘরে। আর এর আগে যদি মইরা যা তোর কপাল ভালো। আর মরারই কথা, যেই মরণ অস্ত্র লইয়া দৌড়াইতেছ, এক মরণ অস্ত্র ডাইরেক্ট বাইক, আর একটা মরণ অস্ত্র ইনডাইরেক্ট মোবাইল। এটা তোর কিডনি খাইতেছে, তোর খবর নাই। এই মোবাইল চোখের পাওয়ার খাইতেছে, খবর নাই। আমি হুজুর কই তো, এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দে যে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, দেখ ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে। দেখো, আমার উপরে রাগ করো কেন? টাচ মোবাইল মাথার কাছে রাখছে, ব্রাস্ট হয়ে মাথা শেষ। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। এমন কোন সাইড নেই যে মোবাইল তোমার ক্ষতি করেনি, তুমি বুঝতেছো না। আর ডাইরেক্ট মরণাস্ত্রের নাম কি? মোটর সাইকেল, বাইক। ওটা ডাইরেক্ট, কারণ ওটার উপরে উঠলেই তো শরীরে আগুন জ্বলে। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। ধাম করে লাগাই দিয়া জায়গা নাই। কি যুবক, সত্য কথা বলতে পারো না? বাস, ট্রাক, হেলিকপ্টার, বিমান, ভ্যান, রিক্সা আর বাইক, মোটর সাইকেলে কোনটায় মানুষ বেশি অ্যাক্সিডেন্ট মরে? তো যাই না শুনে আকাম কেন করো? যেহেতু করোই, প্রতিদিন মায়ের থেকে বিদায় নিয়ে রাখবে অগ্রিম, কারণ বাসায় লাশ হয়ে আসতে পারো। কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। পার্কে যাও, আড্ডায় যাও, জুয়ার আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডা, লুড্ডুর আড্ডা, সবগুলো হারাম, কবিরা গুনাহ। এই মোটর সাইকেল কিনে দাও, নাইলে বাবারে মেরে ফেলবে। বিয়া করবে, যৌতুক চাই মোটর সাইকেল। আর শ্বশুর মিয়া জামাইরে পুরস্কার দেয় মোবাইল, যেন তাড়াতাড়ি সাইড কালেকশন করতে পারে। হাসেন আপনারা, আমার কলিজা ফাইটে যায়, আপনারা হাসেন। কত বড় ইতর, নিজ হাতে
জামার ক্ষতি করে, মেয়ের ক্ষতি করে, ছেলের ক্ষতি করে। কত বড় বাপ নামের অযোগ্য! সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে ওর জীবনটা পুরাটা ধ্বংস করে দেয়া। শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইল। মা বাবার সাথে বেয়াদবি, এই মোবাইল। যুবক ভুলে গেছে ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাঁটে মানুষ 50,000 টাকার বান্ডিল দেয়, হাদি ভাই নাও। কেন? কয় এমনিই দিলাম। তোরে দেয় কেউ? তুই কি করো? রাত্রে আকাম করবি, মোবাইলে এমবি নাই। পাগল হয়ে গেছে। এখন এমবি কই ভাই? এবার ঢুকছো মায়ের টাকা চুরি করতে, বাবার টাকা চুরি করো। তোর চরিত্র কত খারাপ! তুই ঘরের জন্য অভিশাপ, মা বাবার জন্য তুই অভিশপ্ত সন্তান। বালিশে মাথা লাগায় কথাগুলো ভাবো। কেউ বলবে না তোমাদের কেমন কথা। আমি মাপ চেয়ে নিব। যদি বলো হাফিজ ভাই নিচে পাও ধরেন, বল, আমি নিচে আসবো। তারপর আমি কথাগুলো বলবোই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমি বলবোই, কেউ বলবে না কথা। আল্লাহ, আল্লাহর ভয় নাই। অথচ শুরুতেই বলছিলাম, যুবক বাবা, তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তোমার কেন সমস্যা? ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি কলেজে ক্লাস করে। জাহাঙ্গীরনগরে গিয়া দেখো বড় দাড়ি বড় জামা ক্লাস করে। নাই? তুমি পারো না কেন? আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। কয়দিন আর বাঁচবা যুবক? পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করো। মানুষের মনে একটা আশা থাকে, পার্কে গেলে না জানি কি মজা। তো গেছো না, এবার ফের। মনে শখ লাগছে, নাচ গানের আড্ডায় গেলে কি জানি মজা লাগে, গেছো তো, এবার ফিরো। দাড়ি কাটলে কি মজা, মজা তো নিছো, এবার তওবা করো। বেপরদায় আড্ডা দিলে কত মজা দিছো, মজা তো নিছো, এবার তওবা করো রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মোবাইলে গুনাহ করলাম, পার্কে দৌড়াইলাম, কিন্তু আজকে হাফিজবার বয়ান শুনে কেমন যেন অন্তরে ধাক্কা লাগলো। কপাল বুঝি এত খারাপ। আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, আমার কপালে বুঝি হেদায়াত নাই। আজ আমি তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে চলবা, মনে আসেনি? কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই 3 জায়গার দোয়া নিলে ডাক্তার হলেও তুমি সফল। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস হয়ে যাবি। কিডনি যাবে, ক্যান্সার হবে, বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। এই 3 জায়গার বরদোয়া নিলে জীবন ধ্বংস, মাওলানা হলেও ধ্বংস। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি ভালো না খারাপ? টাকার গরমে, ক্ষমতার গরমে। তাহলে তুমি কেন পারো না? সম্মান কি মানুষ দেয় না আল্লাহ দেয়? তা আল্লাহ এদিকে নাই, তা তুমি সেইভাবে চলো। আবার দেখো তাসলিমা নাসরিন ডাক্তার, কপাল দুর্গতি কত, মরলেও লাশটা জমিনে আসার সম্ভাবনা নাই। একমাত্র কারণ ওই 3 জায়গার কোনো এক জায়গায় বরদোয়া লাগছে, হয়তো মা বাবা, না হয় শিক্ষক, না হয় উলামায়ে কেরাম। এই যত আকাম চলতেছে বাংলাদেশের মধ্যে, শুধু আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আসতে বলেন কেন? কেউ আবার আলেমের সাথে দূরে দূরে বসে বেয়াদবি করে, কেউ আবার এলাকার মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে, কেউ মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে। পরিণাম ফলে মরার আগে বিছানায় পড়ে কাঁদতে থাকে। অনুরোধ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আর খাঁটি মুসলমান হইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। আর মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া চাইয়া নিও, জীবনটা সফল হবে। ডাক্তার হও, দোয়া করে গেলাম। সারা বাংলাদেশে আমি এই বয়ানটা করি,
একটু আলাদা। শুরুতেই বলছিলাম আমি চাই স্কুলের ছেলেটা যেন ডাক্তার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়। আমি দোয়া করি তুমি ওসিডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে বেয়াদব হইও না। ওই 3 জায়গার বেয়াদবি, মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম, এই 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট। প্রফেসর হ, কিন্তু ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান হইস না। ডাক্তার হ, তবে তাসলিমা নাসরিন হইও না। যুবক হও, তবে উল্টা পাল্টা লাইনের যুবক হয় না, ওসমান হাদির মতো হও। নাস্তিকরা ওসমান হাদির নিয়ে টকশো করে, কিন্তু জানে না ওসমান হাদি কোরআনের হাফেজ, ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও চোখে তাকায় সম্মান দেখে যায় নাই, কিন্তু মরার পরে আমার মাওলা কুদরত দিয়ে দেখায় দিছে ঢাকার অলিগলিতে জানা যায় দাঁড়ানোর মানুষ জায়গা পায় না। এ সম্মান টাকায়। এই তোমাদের সম্মান নেতায় দেয়, তোমাদের সম্মান টাকায় দেয়, দলে দেয়। দল নাই, নেতা নাই, সম্মানও নাই। আমাদের সম্মান মদিনার টুপি, মদিনার আদর্শের দাড়ি, মদিনার রসুলের আদর্শের পোশাক। টুপিদারি যতদিন আছে সম্মান ততদিন আছে। আগের এমপি সাহেব দেখলে বলতো হাফিজ ভাই দোয়া চাই, নতুন মন্ত্রী লোক পাঠাইয়া কয় হুজুর ডেট লাগবে দোয়া চাই। টাকা দিয়ে কিনছি এই সম্মান, হ্যাঁ? আর তোমরা টাকলে এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কেমন মজা! ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে উলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে উলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে উলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে উলসিরাত মিজানে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক বয়ান করলাম, তবে এই বয়ানটা কাজে লাগাবার জন্য মায়ের অবদান থাকতে হবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। বৃদ্ধ বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো হয়, সন্তানটা ডাক্তার হলেও আদর্শবান ডাক্তার হবে। এরে আম্মা জান, এখানে কয়টা ছেলের পাগড়ি দিলাম? 7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম। ওরা কোরআনের হাফেজ, ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে দুনিয়াতে কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো নবীনা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে। এই এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরেন, বেপরদায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল নষ্ট করেন? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়ায়া দেন। এরপরে ডাক্তার হবে একদিন, রুগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া দেন। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ রহমতের নবীকে দেখাও বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কপাল। এখানেও সেই ওমরের মেজাজওয়ালা 2-1 আছে, গুনাহগার হইয়া ঢুকছে, হঠাৎ অন্তরে ধাক্কা লাগবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এত অপরাধ জীবনে করে ফেলেছি, আর করব না। কান্নাকাটি করে তওবা করে বাসায় যাইয়া মায়ের দোয়া নিবে আর বলবে, আম্মু জীবনে কত বেয়াদবি করছি, তুমি গোপনে কান্না করেছো, আজ তওবা করেছি, আর বেয়াদবি করব না, মাথায় হাত দিয়ে দোয়া করে দাও।
মাও দোয়া করবে, ফজরে মসজিদে গিয়ে নামাজ আদায় শুরু করবে। আর আবু জাহালের অন্তরওয়ালা কিছু মানুষ, এরাও বয়ান শুনবে কিন্তু মোনাজাতে কান্নাও করবে না, তওবাও করবে না, বরং আগামীকাল বাজারে ঘুরবে আর ঘুরবে আর আলেম ওলামার বদনাম বলবে। ওই আবু জাহেলের মতো কপালে হেদায়াত নাই। তবে আশা করি ওমরের মেজাজওয়ালা হেদায়াতের দরজায় এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন, আমিন।